আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী 21 মে অনুষ্ঠিতব্য নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করা 17 জন প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের হলরুমে যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে 8 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন। এরা হচ্ছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী, স্থানীয় এমপির ছেলে উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল আলম দীপু, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. জাহাঙ্গীর আলম মানিক, বাফুফের সহ-সভাপতি ও সম্প্রতি শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক, সেনবাগ আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ও সাবেক পৌরসভার মেয়র আবু জাফর টিপু, সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুর, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সদস্য ও সাবেক সহ সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির ছাত্রলীগের এ.কে.এম. জাকির হোসেন জুয়েল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শিহাবুদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ গোলাম কবির, এমপির স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন, সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি শাহরিয়ার আলমগীর আলো ও যুবলীগ নেতা এ.এফ.এম. দিদারুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা, উপজেলা মহিলা লীগ নেত্রী রেজিয়া বেগম বকুল, আমেনা খাতুন, জাহানারা বেগম প্রমুখ।